আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রচুরক নির্ণয়, তাই না? আমরা কিভাবে প্রচুরক নির্ণয় করব। এর আগে প্রচুরক নির্ণয় হচ্ছে কি, আমাদের যে আগের ক্লাস, যে ক্লাস 8 ছিল, যে কিরকম, যে যে সংখ্যাটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে। এবার কি দেখো, যে এর আগের ব্যাপার হচ্ছে কি, যেমন 2, 4, 6, 8, 4 আছে, যে এরকম করে কিছু সংখ্যা দেওয়া ছিল। এই সংখ্যাগুলো থেকে আমাদের প্রচুরক নির্ণয় করলাম। তো প্রচুরক হচ্ছে কি, যেটা প্রচুর পরিমাণে থাকবে, যেটা অনেক বেশি পরিমাণে থাকবে, যে সংখ্যাটা, সেটা হচ্ছে আমাদের প্রচুরক, তাই না? তাহলে এখানে প্রচুরক হচ্ছে 4। কত বলো তো বাবা? 4 যেহেতু 2 বার আছে, 4 সবচেয়ে বেশি সংখ্যক বার হচ্ছে, হ্যাঁ, যেটা সবচেয়ে বেশি পরিমাণে থাকবে ওটা হচ্ছে 4। কিন্তু এখন বিষয়টা একটু উল্টো, যে বিষয় হচ্ছে কি, এখন শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে। এখন এই শ্রেণী ব্যবধান থেকে আমাদের প্রচুরক নির্ণয় করলাম। কথা বুঝতে হবে সবাই? যে এর আগে আমরা যেগুলো মানে পড়ছিলাম, সেগুলো হচ্ছে কি, যে এরকম করে অসংখ্য সংখ্যা দেওয়া থাকবে। এই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বেশি পরিমাণে থাকবে, সেটা ছিল আমাদের প্রচুরক। সেটা কি ছিল? প্রচুরক। আর এখন বিষয়টা হচ্ছে কি, আমাদের শ্রেণী ব্যবধান দেওয়া আছে, এই শ্রেণী ব্যবধান থেকে আমাদের প্রচুরক নির্ণয় করলাম। এই জন্য আমরা কি করব, একটা সূত্র খেয়াল রাখবো, যে প্রচুরক নির্ণয় করার একটা সূত্র হচ্ছে কি, a প্লাস f1 বাই f1 প্লাস f2 গুণ h। ঠিক আছে? এলটা হচ্ছে কি, যে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। যে শ্রেণীতে প্রচুরক রয়েছে, এই ভালো করে বুঝো, যে শ্রেণীতে প্রচুরক রয়েছে সেই শ্রেণীর নিম্ন সীমার নাম হচ্ছে আমাদের এল। তা প্রচুরক আছে কোথায় আমরা বুঝবো কিভাবে? যে তোমরা দেখবো যে যেখানে গণসংখ্যা সবচেয়ে বেশি পরিমাণে আছে, সেই শ্রেণীটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। কোথায় বুঝতে সবাই? ভালো করে দেখো, যে আমাদের সূত্র হচ্ছে কি, প্রচুরক নির্ণয় করার সূত্র হচ্ছে a প্লাস f1 বাই f1 প্লাস f2 গুণ h। আচ্ছা নাই? তা এলটা হচ্ছে কি, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এখন কথা হচ্ছে, যে এরকম করে শ্রেণী ব্যবধান দেওয়া আছে, আমরা কিভাবে বুঝবো যে কোনটা প্রচুরক শ্রেণী? এই প্রচুরক শ্রেণীটাকে বোঝার জন্য তোমরা গণসংখ্যাটাকে ফলো করবে। যেখানে গণসংখ্যাটা সর্বোচ্চ, ওই সর্বোচ্চ শ্রেণীর যে প্রচুরক, মানে সর্বোচ্চ শ্রেণী যেটা, ওটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। কি শ্রেণী? তাহলে এখানে সর্বোচ্চ কি 12 আছে না বাবা? তাহলে এই শ্রেণী ব্যবধানটা হচ্ছে প্রচুরক শ্রেণী। আর এই শ্রেণী ব্যবধানের নিম্ন সীমার নাম হচ্ছে এল। তাহলে এখানে এল কত বাবা? 61। কোথাকে বোঝা গেছে? তাহলে বুঝবা কিভাবে? গণসংখ্যা রেখে দেখবা। গণসংখ্যা দেখে দেখবা যে সর্বোচ্চ কোথায়? সর্বোচ্চ এই জায়গায়। এই যে শ্রেণী ব্যবধানটা এখানে আছে, শ্রেণী যেটা আছে, এই শ্রেণীটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। আর এই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে আমাদের 61। এটা হচ্ছে আমাদের এল এর মান। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে কি, যে f1 কি, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তার প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কি বাবা? 12। এর পূর্ববর্তী শ্রেণী কি বাবা? 8। তাহলে আমরা কি করব? 12 বিয়োগ 8, তার মানে কত পাচ্ছি এখানে? 12 বিয়োগ 8 ইজ ইকুয়াল 4 পাচ্ছি। হয়? আর একটু তাহলে কি বাবা, এটা থেকে এটা মাইনাস করতে হবে, এটা থেকে এটা মাইনাস, তাহলে হচ্ছে 12 বিয়োগ 9, তাহলে কত হচ্ছে এখানে? 3। কথা বুঝছো? আচ্ছা, এবার দেখো তো শ্রেণী ব্যবধানটা বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন? বিচ্ছিন্ন। এখানে 40, এখানে 41 আছে না? তাই বিচ্ছিন্ন হলে কি আমরা ওটা সহকারে হিসাব করবো। তাহলে 31 থেকে 40 গুণা তো 10 ব্যবধান হচ্ছে, তাহলে এইচ এর মান হচ্ছে 10। আমাদের সবগুলো কিন্তু আছে এখানে, আছে না? এখন আমরা জানি লেখার পর প্রচুরক সমান এল প্লাস f1 বাই f1 প্লাস f2 গুণ h। এখন এল এর মান কত আছে বাবা? 61 প্লাস f1 কত আছে? f1 হচ্ছে আমাদের 4, এটা কত? 3। f1 কত? 4, h কত? 10। একটা ক্যালকুলেটর দাও, আমি হিসাবটা করে দিই। হ্যাঁ দাও। তাহলে এখানে কি করবা দেখো, এই যে 40 ভাগ 7, এটা আসলো যোগ 61। তাহলে প্রচুরক হচ্ছে আমাদের 66.71। 66.71, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।